যে অ্যাসেসমেন্ট সিস্টেমটা আছে সেটাকে আরো টাইট করতে হবে, করলে তারা যাতে এই কাজে অ্যাক্টিভ হয়, এটাই মূলত তাদের উদ্দেশ্য। তো তারা স্টিক করতে চাচ্ছে যে টেস্টটা আছে এই মধ্যে, সেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে এত মানি দিচ্ছে, এই এটা দিতে পারছে না, সেই কারণেই তারা এখান থেকে মানি কাট করতে চাচ্ছে, এবং সেই কাট করার জন্য মূলত তারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছিল, সেটা গতকালই ডিক্লেয়ার দিয়ে আসে। সেগুলো আমি এই যে কিছু কিছু বললাম, যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে তারা এই যে টেস্টটা আছে, যে মেডিকেল যে অ্যাসেসমেন্ট, সেটাকে তারা করতে যাচ্ছে। তো এবং সেটা যদি কঠিন করে থাকে, তাহলে অসংখ্য লোক কিন্তু তারা এই বেনিফিট থেকে বঞ্চিত হয়ে যাবে, এবং তারা 5 বিলিয়ন পাউন্ড তারা মূলত সেভ করতে পারবে। টরি পার্টি বলছে যে এখন থেকেই 38,700 এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট থ্রেশহোল্ড, এটা এখন করতে হবে। এটা একটা পরিবর্তনের প্রস্তাব কথা হচ্ছে। আরেকটা প্রস্তাবের কথা বলা হয়েছে যে ফার্স্ট কাজিন যারা থাকবে তাদেরকে বিয়ে করে আনতে পারবে না স্পাউস ভিসায়, এটা একটা প্রস্তাব আছে। আরেকটা প্রস্তাব আছে যে কোনো ব্রিটিশ সিটিজেন, কোনো সেটেল পারসন, তারা যদি বিয়ে করে অ্যাব্রড, বিয়ে করার ডেট থেকে 2 বছর অপেক্ষা করতে হবে, 2 বছর পরে তাদেরকে বলতে স্পাউস ভিসায় এদেশে আসতে দেবে। তো এই পরিবর্তনগুলোর মতো প্রস্তাবে আছে। তো তারা চেষ্টা করছে লেবার গভর্নমেন্টকে এগুলো ইমপ্লিকেশন করার জন্য, কিন্তু কারণ এই মুহূর্তে একটা বিল পেন্ডিং আছে, আমি যেটা বলেছি, সেটার বিরুদ্ধে যাতে এগুলো ইনকর্পোরেট করা হয় কিংবা অ্যাড করা হয়। কিন্তু এই ব্যাপারে যদি ভবিষ্যতে কোনো আপডেট থাকে, আবারও আমরা এই অনুষ্ঠানে আপনাদের আলোচনা করব। আর এটা হচ্ছে যে বেনিফিটের ব্যাপারে একটা পরিবর্তন আসছে, সেটার ব্যাপারে কি আপনি কিছু বলবেন কিনা? বেনিফিটের উপরে আসলে বেনিফিট অনেক মানে ইউনিভার্সাল কেবল ছিল, এগুলো চলছিল হচ্ছিল, বুঝছেন? তো এখন নতুন কিছু আছে কিনা? গতকালকে নিউজে দেখা যাচ্ছে যে কিছু কি চেঞ্জের ব্যাপারে তারা মূলত জল্পনা কল্পনা করছিল, এবং সেটা অলরেডি তারা মানে করতে যাচ্ছে আর কি। তার ভিতরে হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা আছে, যেটা মূলত আমরা জানি যে এটা মেডিকেল কন্ডিশনের কারণে মূলত একটা মানি দেওয়া হয়, তাদেরকে অ্যাডিশনাল মানি দেওয়া হয়, সেই মানিটা তারা মূলত ইউজ করতে পারে। তো সেইটার যে অ্যাসেসমেন্ট আছে, সেই অ্যাসেসমেন্টটা আরো টাইট করতে চাচ্ছে, এবং সেখানে তারা 5 বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে চাচ্ছে। তার মানে অ্যাসেসমেন্টটা কঠিন করতে চাচ্ছে। অ্যাসেসমেন্ট কঠিন করলে দেখা যায় যে অনেকেই এই বাদ পড়ে যাবে, এবং তাদের টার্গেট যেটা, যে তাদেরকে অবশ্যই কাট করতে হবে এইসব যেসব বেনিফিটে যারা আছে, এবং কাট করতে হবে, এবং সেটা করতে গেলে যে অ্যাসেসমেন্ট সিস্টেমটা আছে সেটাকে আরো টাইট করতে হবে, করলে তারা যাতে এই কাজে অ্যাক্টিভ হয়, এটাই মূলত তাদের উদ্দেশ্য। তো তারা স্টিক করতে চাচ্ছে যে টেস্টটা আছে এই মধ্যে, সেটা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে। তারপরে তারা সেক্ষেত্রে তারা উইল নট ফেস রিঅ্যাসেসমেন্ট। সেক্ষেত্রে বলছে যে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট এটা স্ক্রাপ করতে যাচ্ছে। ইনক্যাপাসিটি বেনিফিট আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট টু বি, এটাও আবার তারা নতুন করে করতে যাচ্ছে। তারপরে আপনার ইনক্যাপাসিটি বেনিফিট এটা রিডিউস করতে যাচ্ছে। তারপরে ইনসেন্টিভ টু ওয়ার্কের ব্যাপারে ওরা কিছু উদ্যোগ নিচ্ছে। তারপরে এই চেঞ্জগুলো 4টি না 5টা চেঞ্জের কথা গতকালকে 8th of March the government has announced plans for major changes to the benefit system aimed at cutting the growing amount the UK spends on welfare benefit উপরে এরা এত মানি দিচ্ছে, এটা দিতে পারছে না, সেই কারণেই তারা এখান থেকে মানি কাট করতে চাচ্ছে, এবং সেই কাট করার জন্য মূলত তারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে। এগুলো নিয়ে আলাপ আলোচনা চলছিল, সেটা গতকালই ডিক্লেয়ার দিয়ে আসে। সেগুলো আমি এই যে কিছু কিছু বললাম, যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের ক্ষেত্রে তারা এই যে টেস্টটা আছে, যে
মেডিকেল যে অ্যাসেসমেন্ট সেটাকে তারা করতে যাচ্ছে। তো এবং সেটা যদি কঠিন করে থাকে তাহলে অসংখ্য লোক কিন্তু তারা এই বেনিফিট থেকে বঞ্চিত হয়ে যাবে এবং তারা 5 বিলিয়ন পাউন্ড তারা মূলত সেভ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আজকে আমরা এনাফ আপডেট পেলাম। আমরা নেক্সট উইকে আবারও বসবো। সে পর্যন্ত আপনাকে বিদায় দেব। আর কিছু বলার আছে কিনা আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন, আমরা রেগুলার আসবো এবং আপনাদেরকে আপডেট দেব এবং আপনারা ইনবক্স করতে পারবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এবং জয়েন করে কোশ্চেন করতে পারবেন। আর আমি লিংক দিলেও সেটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা নিয়মিত আসবো। ধন্যবাদ আজকে যারা অনুষ্ঠানটা দেখলেন।